সাথী যোদ্ধারা, আজকের এই 31 দফার কর্মশালায় জনসভা পরিণত হয়েছে। এবার যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমি এবার তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো। আজকের এই জনাব তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দিয়ে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রাণপ্রিয় নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদের অগ্রসৈনিক এবং প্রতিটি নেতা কর্মীর হৃদয়ের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী সভাপতি আফরোজা খান রিতা। জামিরতা ইউনিয়নের যুবদল কর্তৃক আয়োজিত আজকের এই 31 দফার কর্মশালা প্রশিক্ষণের সম্মানিত সভাপতি উপস্থিত, আমার এই 17 বছর 25 আমি মেনলি 17 বছরটাই বলি, যার কারণে এই সময়টা খুব একটা ক্রাইসিসের সময় গিয়েছে। সে আমার 17 বছরের রাজনীতির জীবনের সহকর্মী, যাকে আমি সবসময় আমার পাশে পেয়েছি, সেই সাধারণ সম্পাদক, সম্মানিত সাধারণ সম্পাদক এস এ কবির জিন্নাহ, উপস্থিত মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ, উপস্থিত শিগগাইর থানার বিভিন্ন ইউনিয়ন হতে আগত সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে জামিরতা ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত যুবদলের নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ানগণ এবং আমার সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত শামসুল ইসলাম খান সাহেবকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আর স্মরণ করলে আমার সম্মানিত নেতৃবৃন্দ, আজকে এখানে দাঁড়িয়ে পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর রহমতের কারণে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। আমরা আজকে স্বাধীনতার স্বাদ পেয়েছি, আমরা আজকে কথা বলার অধিকার পেয়েছি। আমাদের এই স্বাধীনতার স্বাদ, এই কথা বলার অধিকার যারা এনে দিয়েছে, যারা রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আজকে আমরা শ্রদ্ধা ভরে আবারও স্মরণ করছি এবং তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমরা এসেছি আমাদের মেন কাজ, যেটা জনাব তারেক রহমানের প্রণীত 31 দফাকে বাস্তবায়নের জন্য কিন্তু আমরা এসেছি। আজকে এই কারণে বিশেষভাবে আমি যুবদলের সাথে যারা জড়িত আছে, জেলা যুবদল, থানা যুবদল, ইউনিয়নের যুবদলের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। যদিও আমাদের প্রোগ্রাম ছিল একটা উঠোন বৈঠকের মতন হবে, কিন্তু দেখা গেল এটা বিশাল জনসভার মতন এটা করেছে। এটা সকল কৃতিত্বের দাবিদার একটি যুব দলের নেতৃবৃন্দ, তাই আবারও তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে 17 বছর পরে আমরা দাঁড়িয়েছি। আমাদের মনে রাখতে হবে বিগত 17 বছর আমরা কিভাবে কাটিয়েছি। এখানে যারা আছেন সবাই পরীক্ষিত নেতা কর্মী। আপনারা ওই সময় কেউ ঘরে থাকতে পারেন নাই, কেউ ঘুমাতে পারেন না, মা বাবা সবাই প্রতিটা রাত আপনাদের জন্য চিন্তা করেছে, ঘুম ঘুম হত্যা নিয়ে দেশ চলেছে, কথা বলার অধিকার ছিল না, ভোট দিতে পারেনি, কিন্তু সহজ জীবন পার করেছি আমরা প্রতিটা নেতৃবৃন্দ, এলাকাবাসী। আমাদের সেগুলি ভুলে গেলে চলবে না, আমাদের প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে এই কথা। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের
এই দুঃসময়ের কথাগুলি মনে রাখতে হবে, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। আপনারা বিগত সময় দেখেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে যখন ক্ষমতায় আসে তখন এই দেশটা কি ছিল? তলাবিহীন ঝুড়ি হিসাবে ছিল না? সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সে এই বাংলাদেশকে সমৃদ্ধিশীল বাংলাদেশে সোনার বাংলায় পরিণত করেছিল। আপনারা দেখেন সে একইভাবে এই আওয়ামী সরকার সে একইভাবে 24 সালে 25 সালে কি করেছে? দেশটাকে একদম শূন্য করে রেখেছে, প্রতিটা জায়গায় দুর্নীতি ঢুকে দিয়েছে। আরে সেই আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সে সূর্যপুত্রশ্বরী কিন্তু সেই কাজটাই আর কিন্তু আবার তারই হাতে এসে পড়েছে এই দেশটাকে, তলাবিহীন দেশটাকে আবার সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করার জন্য। তাহলে দেখেন আল্লাহর কত বড় রহমত, কত বড় রহমত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতিটি কর্মীর প্রতি কত বড় রহমত এবং বাংলাদেশের মানুষের প্রতি কত বড় রহমত যে এই দেশটা কার হাতে আবার সোনার বাংলাদেশে পরিণত হবে, তারই পরিপ্রেক্ষিতে আবার সেই পরিবারই এই জিয়া পরিবারের হাতে আবার চলে এসেছে সেই সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করার জন্য। আপনারা প্রতিটা ইউটিউবে দেখেছেন জনাব তারেক রহমানের প্রতিটা বার্তা আপনারা শুনেছেন, দেখেছেন দেশের প্রতি তার কি টান, কি মায়া এই বাংলাদেশের মানুষের জন্য। উনি এই 17টা বছর নিয়ে কিন্তু একটা দিনের জন্য কিন্তু তার কাজ বন্ধ রাখেন। উনি তৃণমূলকে এইভাবে সংগঠিত করেছে যে 17 বছর এত যন্ত্রণার পরেও কিন্তু একটা লোকও কিন্তু সরাতে পারে না এই দল। তাহলে বুঝতে পারেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান কত বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী। ঠিক তার বাবার মতো রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি আমরা জনাব তারেক রহমানের মধ্যে দেখতে পাই। তাহলে আমরা কি করব? আমাদের তো মনোবল অনেক হয়ে গেল, আমাদের শক্তি সাহস এই মনোবল নিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আপনাদের এই মানুষের জন্য, সারা বাংলাদেশের মানুষের জন্য কিন্তু 31 দফা আপনারা কাগজে পড়বেন। প্রত্যেকটা 31 দফার মধ্যে আপনারা দেখবেন জনগণের কল্যাণের জন্য, মানুষের উন্নতির জন্য, মানুষ যাতে ভালো থাকে, মানুষ যাতে কথা বলার অধিকার ফিরে পায়, সুন্দর জীবন করার জন্য, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। আর যুব দল আপনি 23 নম্বর 31 দফায় দেখেন যুব দল যাতে ভবিষ্যতে কর্মসংস্থানের সুবিধা হয়, তাদের বেকারত্ব যেন দূর হয়, সেই ব্যাপারে উনি কিন্তু কথা বলেছে। প্রত্যেকটা দফা পড়লে আপনারা বুঝতে পারেন প্রত্যেকটা জায়গায় কিন্তু জনগণের কল্যাণের জন্য কাজ করা হচ্ছে। 19 দফাটার মধ্যে দেখবেন 19 দফার অনেক কথা কিন্তু এই 31 দফার মধ্যেও আছে। এই 19 দফা 17 বছর পরে যে 31 দফায় পরিণত হয়েছে, এই দফা নিয়ে আমরা আগাবো। 19 দফা নিয়ে যেভাবে আপনারা কাজ করেছিলেন 31 দফা নিয়ে আমাদের সেইভাবে কাজ করতে হবে। এই 31 দফা কিন্তু কৃষকের কথা লেখা আছে, শ্রমিকের কথা লেখা আছে, সবার ভাগ্য উন্নয়নের কথা লেখা আছে। আর আমাদের জনাব তারেক রহমান দেখেন কত নির্লোভ একজন মানুষ। উনি কিন্তু 2 বছরে বলছে 2 টার্মে বেশি থাকবো না। উনি যদি এই হাসিনার মতন লোভী হইতো তাহলে তো এই টার্মটা দিত না, এই দফাটা দিত না। তাহলে দেখেন আমাদের নেতা কত বড় মনের পরিচয় দিয়েছে আর দেশপ্রেমের পরিচয় দিয়েছে এবং মহান মানবতার পরিচয় দিয়েছে। এটা আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের 31 দফা পড়ে পড়ে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা আমাদের নেতার যে স্বপ্ন সে স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা সমৃদ্ধশালী বাংলাদেশ পাবো। এখানে মা বোনরা বসে আছে, আপনারা তো জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে নারীদের জন্য কাজ করেছে, জানেন না? বিধবা ভাতা দেওয়া শুরু করে মেয়েদের পড়াশোনা বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেওয়া, প্রত্যেকটা কাজ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছে মহিলাদের জন্য। এই যে গার্মেন্টস শিল্প হয়েছে সেটা তো জিয়া রহমানের সৃষ্টি করা। যে গার্মেন্টস শিল্প হয়তো কি হয়েছে, মহিলারা অনেক কর্মসংস্থানের সুবিধা হয়েছে। সেইভাবে জনাব তারেক রহমানের 31 দফার মাধ্যমে আপনাদের উন্নয়নটাকে যাতে সামনের দিকে নেওয়া যায়। আপনারা যখন কর্মসংস্থানের সুবিধা হবে স্বাভাবিকভাবে আপনি আপনার সন্তানকে কি করতে পারবেন, একটা ভালো স্কুলে পড়াতে পারবেন, তার সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবেন।
এই কাজগুলি কিন্তু 31 দফার মধ্যে আছে। আপনাদের দায়িত্ব থাকবে, মারা বোনরা যারা আছেন প্রত্যেকটা মার কাছে ঘরে ঘরে যাবেন, এই 31 দফার কথা বলবেন। এখানে বলবেন যে আমরা মা জাতিদের উন্নয়নের জন্য জনাব তারেক রহমান যে কাজ করেছে সেটা যদি আমরা চাই, তাহলে আমাদের কি করতে হবে? ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষে ভোট না দিলে কিন্তু আমরা এই স্বপ্ন পূরণ হবে না, আমাদের মা বোনদের কোনো স্বপ্ন পূরণ হবে না। আমি জানি আমার মা বোনরা সবচেয়ে বেশি ভালোবাসে ধানের শীষ। তাদের কাছে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আপনারা ঘরে ঘরে কোথায় দিবেন মা বোনের কাছে যে আমাদের সন্তানদের জন্য জনাব তারেক রহমান যে সুন্দর ভবিষ্যৎ করার চিন্তা করেছে, আমরা তাকে ভোট দিয়ে তার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠন করব। এই মানিকগঞ্জ থেকে ধানের শীষ হারিয়ে গিয়েছে। ধানের শীষের যে প্রভাব, মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাঁটি, সেই ঘাঁটিকে কি করতে হবে? ফিরে আনতে হবে না? ফিরে আনতে হলে কি করতে হবে? সমস্ত দ্বন্দ্ব ভুলে যেতে হবে, সমস্ত দুঃখ কষ্ট ভুলে যে এক হয়ে কাজ করতে হবে, সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ঐক্যের বিকল্প নেই। আগামী নির্বাচন জনাব তারেক রহমান বারবার একটা কথা বলছে, কঠিন নির্বাচন হবে, কারণ বিভিন্ন ষড়যন্ত্র চলছে কিভাবে বিএনপিকে মাইনাস করা যায়। আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় অনুপ্রবেশকারী ঢুকছে, আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে। এখন কিন্তু কোনো আওয়ামী লীগ পাবেন না, সবাই বিএনপি। এই দিকে আপনাদের সতর্ক থাকতে হবে। আপনারা এত বছর কষ্ট করেছেন, 17 বছর কষ্ট করেছে, আর আপনাদের ভুলের কারণে যদি আবার সেই কষ্টই ভোগ করতে হয়, তাহলে তো এই রাজনীতি করে লাভ কি? আপনাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবে। আপনারা এখানে যারা বসে আছেন, এলাকাবাসী যারা আছেন, তারা কিন্তু বাংলাদেশের বিচারকের আসনে বসে আছে। বাংলাদেশটা কিভাবে উপরের দিকে যাবে, নিচে নেমে যাবে, তার কিন্তু আপনাদের ভোটের মাধ্যমে সেটা রায়টা বের হবে। আপনারা যখন ভোট দিতে যাবেন, আপনারা সবসময় লক্ষ্য করবেন যে আপনার এলাকার জন্য আপনার কাকে দরকার, এলাকার যে কাকে নিয়ে আপনার এলাকা সুন্দরভাবে গঠিত হবে, আপনার এলাকা উন্নয়ন হবে, আপনার ভবিষ্যৎ বংশধরের উন্নয়ন হবে, কোন দল দিয়ে এই এলাকার উন্নয়ন হবে, কোন দল দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে, সেটা আপনাদের বিবেচনার উপর রাখতে হবে। কারণ আপনারা কিন্তু একটা কঠিন দায়িত্বে আছেন, ভীষণ একটা কঠিন দায়িত্ব কিন্তু আছে আপনাদের। সেজন্য আপনাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা দলকে ভালোবাসবো, আমরা দেশকে ভালোবাসবো, সেই ভালোবাসাটা যেন আমাদের মুখে মুখে না থাকে, আমাদের অন্তর দিয়ে, আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা মানুষকে তার বিবেকের সাথে প্রশ্ন রাখতে হবে, কারণ আমরা যদি একটা ভুল করি, সেই ভুলের দায়ভার কিন্তু জনগণের উপরে এসে পড়বে, জনগণের কষ্ট হবে। সুতরাং আমরা কি আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো না? সে বিবেকের কাছে যাতে আমরা দায়বদ্ধ না থাকি, আমরা জনগণের কাছে যেন সহজ হয়ে যায়, জনগণ যেন আমাকে বন্ধু ভাবে, আমাদের বন্ধু ভাবে, সেইভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। আজকে কিন্তু আমরা কোনো নির্বাচন নিয়ে আসি নাই, আমরা কিন্তু আজকে এসেছি 31 দফা কর্মশালার কাজে এসেছি। এখানে আমি শুনলাম যে অনেকটা বাধা দেওয়া হয়েছে, কিন্তু দুঃখজনক। এই বাধাটা কিন্তু আমাদের বাধা না, এই বাধাটা কিন্তু জনাব তারেক রহমানকে দেওয়া হচ্ছে, এটা মনে রাখতে হবে। আজকে কর্মশালায় যাদের আসতে বারণ করা হয়েছে, মনে করবেন তারা এই জাতির বেঈমান, বেঈমান, দেশের বেঈমান, তারা জনাব তারেক রহমানের সাথে বিশ্বাসঘাতকতা করছে। এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। আমরা অনেক কষ্ট করেছি, আপনারা কষ্ট করেছেন, আমাদের এই কষ্টটা যেন কেউ নষ্ট না করতে পারে, সেদিকে আপনাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই কষ্ট ভোলার না। আমি তো মনে করি 17 বছর যে কষ্টটা আপনারা টেনেছেন, আপনারা তো সবাই নিঃস্ব হয়ে গিয়েছেন, নিঃস্ব হয়ে গিয়েছেন না? সবাই নিঃস্ব। আমরা এখানে বসে আছি, আমরাও নিঃস্ব, আপনারাও নিঃস্ব। এই নিঃস্বতার ভার কেন আমরা জনগণকে? আমরা ভুল সিদ্ধান্ত কেন জনগণের উপরে এসে পড়বে?
আমাকে আমার সঠিক সিদ্ধান্ত দিতে হবে। আমার সঠিক সিদ্ধান্ত দিয়ে আমি জনগণকে স্বাবলম্বী করব, এটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে। আমরা যেই জায়গায় আছি, প্রত্যেকটা যেই জায়গায় বসে আছি, যেই জায়গায় পদ নিয়ে আছি, যে কাজটা করছি, আমরা যদি সবাই যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে ধানের শীষের জোয়ারে দেশ ছেয়ে যাবে। আপনাদের এটা মনে রাখতে হবে। আজকে আপনারা দেখেছেন আমাদের আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হয়েছে, কি অবস্থা তাকে করেছে এই ফ্যাসিস্ট হাসপাতালে, সেটা ভুলে গেলে হবে না। জনাব তারেক রহমানের কি টর্চার করেছে, যার জন্য তাকে বিদেশে আজকে 17 বছর বাইরে থাকতে হয়েছে, এগুলো তো ভুলে গেলে হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে হয়েছে এই ফ্যাসিস্ট লিখিত করেছে, তাহলে কেন আপনারা এই দোষরদের পালবেন? তো আপনাদের গুনাহ হবে, আপনারা পরস্পর আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন। যে নেতা প্রতিটা মুহূর্তে আমাদের কথা চিন্তা করতেছে, বাংলাদেশের কথা চিন্তা করতেছে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করছে, আমরা যদি সেই নেতা প্রাপ্য সম্মান ফিরে না দেই, তাহলে তো আমরাই আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো জবাবের কাছে। তা আমাদের সঠিক পথে চলতে হবে। আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এই 31 দফা নিয়ে আমরা কাজে নেমে যাব। প্রত্যেকটা ঘরে ঘরে 31 দফা পৌঁছাতে হবে। এখানে যুব দল আছে, ছাত্র দল আছে, মূল দল আছে, মহিলা দল আছে, কৃষক দল আছে, তাঁতি দল আছে, জাসাস আছে, প্রত্যেককে ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমরা আজকে উদ্বোধন করে গেলাম, এখানকার সভাপতি, থানা সভাপতি, সেক্রেটারির উপর দায়িত্ব থাকবে, থানা আছে, পৌর আছে, সভাপতি সেক্রেটারির দায়িত্ব, সবাইকে নিয়ে বসে কাজগুলি ভাগ করে দিতে হবে। যার যার ওই যে আমি যখন জনাব তারেক রহমানের সাথে কথা বলেছিলাম, তখন বলেছি যে কৃষক কাছে যাবে কৃষক দলের লোকজন, যুব দল যাবে যুবকদের কাছে, ছাত্র দল যাবে তরুণদের কাছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, কলেজে যাবে, তাঁতি দল যাবে তাদের কাছে, যারা তাঁত বলতেছে তাদের কাছে, এইভাবে মহিলার দলটা যাবে প্রত্যেকটা মহিলাদের ঘরে ঘরে। এইভাবে যদি আমরা আমাদের কাজগুলি ভাগ করে নিই, তাহলে 31 দফাটা অনেক সহজ হয়ে যাবে, মানুষের বোঝা সহজ হয়ে যাবে, এবং তারা নিজেরাও দেখবেন আরো 10টা লোকের সাথে বসে কথাগুলি বলছে। তাই এখানে সভাপতি সেক্রেটারি যারা আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকলো, আর এখানে সভাপতি সেক্রেটারি যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই কাজগুলি সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করেন, যাতে পরবর্তী সময় আমরা কোনো একটা হয়তো সবটাতে যাবো না, আপনারা আমাদের বললেন সেক্রেটারি সাহেবও আছেন, আমরা যে দেখতে চাই আপনারা কিভাবে কাজগুলি আগাচ্ছেন। মোট কথা হলো আমাদের একটাই কথা, আপনারা ঐক্যবদ্ধভাবে থেকে 31 দফাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, এবং আমাদের একটাই তো স্বপ্ন, আপনারা বলেন যে আমাদের তারেক রহমান বীরের বেশে ফিরে আসবে বাংলাদেশে, তাকে যদি বীরের বেশে আনতে হয় তাহলে আমাদের দায়িত্ব আছে না? আমাদের সেই দায়িত্বগুলি সঠিকভাবে পালন করতে পারলে আমরা তাকে বীরের বেশে আনতে পারবো। এবং আপনারা শুধু দোয়া করে তাকে যেন আমরা মানিকগঞ্জে এনে দেখাতে পারি যে মানিকগঞ্জের মানুষ তাকে কত ভালোবাসে। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আপনারা আমাদের কথা শোনার জন্য। আপনাদের এই আন্তরিকতা সহযোগিতা নিয়ে আমি যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারে আপনাদের কাছে সেই দোয়াই চাচ্ছি। আর ভালো থাকুন, আমরা যেন আবার নতুন বাংলাদেশ, জিয়াউর রহমানের বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি, দেশনেত্রী বাংলাদেশ যেন গড়ে তুলতে পারি, জনাব তারেক রহমানের বাংলাদেশ যেন আবার তৈরি করতে পারি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমার জামিন তাইনের এলাকাবাসী জিন্দাবাদ।